গতকালই আমরা দেখিয়েছিলাম বালি পাচার মাফিয়ার এমন দৌরাত্ম্য যে ৩০০ কোটি টাকার একটা প্রকল্প, দামোদরের জল প্রকল্প সংকটে যে কোনো সময় নাকি ভেঙে পড়তে পারে, এমনটাই আশঙ্কা। গলসিতে গ্রেফতার 12। এই বালি পাচারের অভিযোগে গ্রেফতার 12। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কতদিন ধরে এই রকম ভাবে বালি মাফিয়ার দৌরাত্ম্য চলছিল? যারা গ্রেফতার হয়েছে তারাই বা কারা? দেখো, আমরা মাসের পর মাস ধরেই একেবারে গলসিতে দামোদরের বুক থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে, এবং এই বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল গলসির জুজুটি এলাকাতেও। বর্ধমান পৌরসভার ৩০০ কোটি টাকার জল প্রকল্পের যে গ্যালারি তা রয়েছে, সেখান থেকেই জল তুলে তা বর্ধমান শহরে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এবং এই খবর আমরা দেখিয়েছিলাম যে একেবারেই সেই গ্যালারির সামনে থেকেই একেবারে বালি তোলা চলছে অঙ্ক করে, এবং তার ফলে এই ৩০০ কোটি টাকার এই যে প্রজেক্ট তা একেবারে ধসে যেতে পারে, জলে ধসে যেতে পারে। এই খবর দেখানো হয়েছিল গতকাল, এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তিনিও সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন, এবং সেই নিয়ে গতকাল জেলা শাসকের সঙ্গে তার বৈঠকও হয়। তারপরেই এই খবর দেখানোর পরেই আমরা দেখলাম আজ ভোরে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। গলসি, বর্ধমান এবং খণ্ডঘোষ থানার পুলিশ। কিন্তু শরদিন্দু, এই যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে তারা তো আসলে ঠিকা কর্মী, তারা তো এই শ্রমিক বালি তুলছিলেন, কিন্তু যারা মাফিয়া তাদের খোঁজ কবে হবে? একেবারেই অয়নদা, একেবারেই যারা শ্রমিক তারা কিছু টাকার বিনিময়ে তারা দৈনন্দিন জীবিকা নির্বাহ করছিলেন, তারা বালি তুলছিলেন, তাদেরকে ধরা হয়েছে। কিন্তু এর যে মূল মাথা, যারা বালি মাফিয়া, যারা দিনের পর দিন একেবারে দামোদরের বুক খালি করে বালি পাচার করে দিচ্ছে, তাদের কবে গ্রেফতার করা হবে? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে এই প্রশ্নটা আমাদেরও থাকলো। আর এখানে সুপার কি বলছেন? কারণ চেয়ারম্যান, যিনি বর্ধমান পুরসভার চেয়ারম্যান, তিনি চিঠি পাঠিয়েছিলেন জেলা শাসককে, তারপরে এই অভিযান। সুপার কি বলছেন দেখুন। কালকে আমরা যখন ইনফরমেশন পেলাম, ওখানে আজকে ভোরে থেকে আমরা আমাদের 3টে থানা, বর্ধমান থানা, গলসি থানা, খণ্ডঘোষ থানা, 3টে থানা মিলিয়ে ওখানে রেড করার পরে ওখান থেকে আমরা 12 লোককে অ্যারেস্ট করি। আমরা একটা স্পেসিফিক কেসও করেছি, ওখানে সব লোককে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, প্লাস যত গাড়ি ছিল সব গাড়ি সিজ করা হয়েছে। এটা ছাড়াও আমরা কন্টিনিউয়াসলি এখন একটু মনিটরিং রাখবো এখানে। আরও যেটা বলতে চাই কি, আমাদের গোটা বর্ধমান জেলাতেই আমরা কন্টিনিউয়াসলি রেড করছি। আমি অভিযোগ জানিয়েছি, একবারে সরকারি লেভেলে সর্বত্র ডিপার্টমেন্টকে জানিয়েছি, ছবি সহ, যেভাবে নৌকোগুলো দামোদরে বালি তুলছে এটা বিপজ্জনক একটা ব্যবসা, যেটা আমাদের গ্যালারির ক্ষতি করছে। এবং আমার কাছে যেটা এখন আজকে খবর, ওখানে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু নৌকো বা যন্ত্রপাতিও ধরা হয়েছে। যা পুলিশ এখন অ্যাকশনে নেমেছে। না, বিফোর হ্যান্ড পুলিশ ডিড নট টেক এনি অ্যাকশন, কিছু করেনি। আমরা সর্বত্র অভিযোগ জানানোর পরে এই বালি মাফিয়াদের, বালি চোরদের ধরার জন্য পুলিশ নেমেছে।